হোলির দিন আমি বানিয়েছিলাম রেস্টুরেন্ট স্টাইলের দই বড়া, যেটা দেখতে ইয়াম্মি যেমন হয়েছিল তেমনি খেতেও কিন্তু সুপার টেস্টি ছিল। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, অনেকটাই লেট হয়ে গেল শেয়ার করতে। আমি হোলির আগের দিন ঠিক 1.5 কাপ বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3-4 ঘন্টার জন্য। মিনিমাম 2 ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখতেই হবে। এরপর ঠিক 4 ঘন্টা বাদে আমি একটা বড় মিক্সিং জারের মধ্যে ভিজিয়ে রাখা বিউলির ডাল আর সাথে 3-4 টুকরো বরফ এর মধ্যে অ্যাড করে ভালো করে মিক্সড করে নিয়েছিলাম। বরফটা এই জন্যই দিয়েছিলাম যাতে ডালটা পেস্ট হওয়ার সময় একদম জারটা গরম না হয়ে যায়, আর বরফ দেওয়ার জন্য পেস্ট করা ডালের টেক্সচারটাও কিন্তু একদম ক্রিমি টেক্সচার আসবে। দেখো একদম ক্রিমি টেক্সচার এসেছিল। এরপর আমি একটা বড় বোলের মধ্যে ডালটাকে ঢেলে ভালো করে কিন্তু হাত দিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে ফেটানোর পরে একটা ছোট্ট বোলের মধ্যে জল নিয়ে সামান্য একটু ব্যাটার রেখে আমি দেখলাম যে ব্যাটারটা ভেসে থাকছে, তার মানে আমার ব্যাটার কিন্তু একদম রেডি। এরপর সামান্য পরিমাণ জিরে আর একটু আদা গ্রেট করে দিয়ে আরও কিছুক্ষণ কিন্তু ফেটিয়ে নিলাম। একদম ক্রিমি ফ্লাফি একটা টেক্সচার চলে এসেছিল। এরপর কড়াইতে বেশ ডুবো তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিলাম, আর এরপরে ফ্লেম একদম লোতে করে একে একে পেস্ট করে রাখা বিউলির ডাল বড়ার আকারে দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে করতে হবে, একদম ধীরে ধীরে করতে হবে। দেখো ফার্স্ট ব্যাচে ঠিক এরকমভাবে কয়েকটা দই বড়া ভেজে নিয়েছিলাম, আর এরপরে সেকেন্ড ব্যাচে আমি আরও কতগুলো বড়া কিন্তু এইভাবে হালকা হালকা করে ভেজে নিলাম। ফ্লেম কিন্তু আমি বারেবারেই বলছি একদম লো ফ্লেম থাকবে। সুন্দর করে হালকা হালকা করে ভাজতে হবে অনেকক্ষণ ধরে। দেখো আমি একটা বড়া তোমাদের সাথে ভেঙে দেখাচ্ছি, যেমন বাইরে থেকে ক্রাঞ্চি ছিল ভেতর থেকে কিন্তু তেমনই ছিল ফ্লাফি আর তেমনই সুস্বাদু ছিল। এরপর সব বড়াগুলো ভাজা হয়ে গেলে একটা বোলের মধ্যে ঈষদ উষ্ণ গরম জল, তার মধ্যে স্বাদ মতো নুন, একটু সামান্য হিং আর একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা কুচিটা কিন্তু অপশনাল। এরপর পুরো সমস্ত বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ওভারনাইট, আর ফ্রিজে রেখে দিলাম। হোলির দিন সকালে একটা বড় বোলের মধ্যে দই বড়াগুলোকে দিয়ে দিলাম, আর ওপর থেকে দিয়ে দিলাম আগের থেকে ফেটিয়ে রাখা দই। এরপর আগের থেকে বানিয়ে রাখা ধনিয়া পুদিনার চাটনি, সাথে তেঁতুলের চাটনি, সাথে দিয়েছিলাম চাট মশলা, বিট লবণ, লাল লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা। রেস্টুরেন্ট স্টাইলে একটু দেখানোর জন্য দিয়ে দিয়েছিলাম বিটরুট কুচি, ধনেপাতা কুচি আর বেদানা কুচি। তো দেখো দেখতে কেমন হয়েছিল অবশ্যই জানিও, আর খেতে কিন্তু সুপার টেস্টি ছিল। অবশ্যই এই গরমে ঠিক এইভাবে বানাও, আর আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলে যেও না।